হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে চিকেন পোলাও। আজ ভালো একটু চিকেন পোলাও বানানো যায়, ওই জন্যে দেখতেই পাচ্ছ চিকেন ভালো করে বসে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে হাঁড়ি বসিয়ে নিয়েছি, রান্নাটা সম্পূর্ণ এই হাঁড়িতেই হবে। এবার হাঁড়িটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার তেলটা দিয়ে দেবো। তেলটা বেশি দেখে বন্ধুরা ভয় পেয়ে যেও না, কারণ হচ্ছে সম্পূর্ণ রান্নাটাই আমি এই তেলেতেই করব। এরপরে আর কোনো তেল দেবো না, ওই জন্য তেলটা আমি একেবারেই নিয়ে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেবো, অতিরিক্ত বেশি ভাজবো না, আলুটা হালকা ভাজা করে নেবো। এপিট ওপিট ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ টুকরো করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি 7-8টা মতন কাঁচা লঙ্কা। কারণ রান্নাতে কোনো এমনি গুঁড়ো লঙ্কা দেবো না, ওই জন্যই কাঁচা লঙ্কাতে সম্পূর্ণ রান্নাটা হবে। এবার তেলটার মধ্যে, ওই তেলের মধ্যে এবার ভাজা গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেবো, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমি মাংস নিয়েছিলাম হচ্ছে 750 মতন মাংস নিয়েছিলাম। এর মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে অতিরিক্ত বেশি ভাজবো না, হালকাই ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজে নেবো যতক্ষণে পেঁয়াজ ভাজা হচ্ছে। দিয়ে দেখতে পাচ্ছি আমি আদা রসুন কেটে নিয়েছি, আদা রসুনটা এবার ভালো করে মিক্সার করে নেবো। আমাদের আদা রসুন পেস্ট রেডি। আর ওই দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজাটা হচ্ছে, পেঁয়াজটা এখনও পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসেনি, গোল্ডেন ব্রাউন কালার অবধি ভাজতে হবে, দেখতে পাচ্ছ। আর পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার ওর মধ্যে যেই আদা রসুন পেস্টটা করেছি ওর মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এইটনি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে এবার দিয়ে দেব। তারপর দিয়ে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতন, স্বাদ মতন নুন দিতে হবে বন্ধুরা। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু বন্ধুরা ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য আমি অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। অতিরিক্ত জল দেবো না এর মধ্যে, কারণ হচ্ছে চিকেনটা দিলে এর থেকে জল বেরোবে, ওই জন্যে আর এতে জল দেবো না। দেখতে পাচ্ছি হালকা মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই সময় একটু গ্যাসটা একটু বাড়িয়ে, ফ্লেমটা বাড়িয়ে একটু আমি 5 মিনিট মতন একটু কষিয়ে নেবো। কষানোর পর তারপর গ্যাসটা আস্তে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে চিকেনের জলটা বেরোয়। দেখতেই পাচ্ছ চাপা দেওয়ার পর দেখতে পাচ্ছ চিকেনে কতটা জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেনটাতে জল ছেড়েছে। এরপরে এর মধ্যে যে আলুগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম, তুলে রেখেছিলাম, ওই আলুগুলো চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কারণ হচ্ছে যাতে আলুর মধ্যেও সেই স্বাদটা ঢোকে, ওই জন্য আলুগুলো চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। একটুখানি চাপা দিয়ে দেবো, যেহেতু আলুগুলো আমাদের সেভাবে নরম করা হয়নি, ওই জন্য যাতে আলুগুলো ভালো করে নরম হয়ে যায়, একটু চাপা দিয়ে আবার একটু হালকা আছে ওটাকে সিদ্ধ করে নেবো। আর দেখতে পাচ্ছ আমি দইটা ফাটিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে একটু জল দিয়ে ফাটাচ্ছি, দইটা একটু পাতলা করে নিয়েছি। তাহলে এরপরে যেই চালটার মধ্যে দেবো, তাহলে চালটা বন্ধুরা একটার সঙ্গে একটা লাগবে না এবং স্বাদটাও খুব ভালো হবে, ওই জন্য আমি দইটা পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়েছি। দইটা হালকা একটু কষিয়ে নেবো, অতিরিক্ত বেশি ফোটাবো না, হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার চালটাকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দইটা দিয়ে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে দেবো। আর যদি আমি চাল ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এবারে ওর মধ্যে চাপাটা খুলে এরপরে ওর মধ্যে সেই চালগুলো দিয়ে দেবো।
এবার চালগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবো। বেশি নাড়াচাড়া করবো না, তা চালটা ভেঙে যেতে পারে, তখন রাইসটা ভালো হবে না। ওই জন্য খুব বেশি নাড়বো না। দেখতেই পাচ্ছ একদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আমি এই বাটি 3 বাটি চাল নিয়েছি, সেই বাটির মেপে আমি 6 বাটি জল নিয়েছি। এর অতিরিক্ত জল দিয়ে দিই, যেহেতু দইটা আমি ওর সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে একটুখানি ফাটিয়ে দিয়েছিলাম, ওই জন্য অতিরিক্ত জল আর দেবো না। এই জল দিয়েই আমাদের সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবার জলটা দেওয়ার পর একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে এবার চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো আমাদের রাইসটা প্রায় হয়ে এসছে। খানিকটা হয়ে যাওয়ার পরে তার উপর দিয়ে দেখতে পাচ্ছ আমি বেরেস্তা, কাজু, কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম একসঙ্গে, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ঘি, আর দিয়ে দেবো হচ্ছে একটু মিঠা আতর। চারদিকে ছড়িয়ে দিয়ে সেটা পারলে যদি হালকা হাতে মিশিয়ে নিতে পারো তো খুবই ভালো হয়। তারপরে ওটা একদম গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 5-10 মিনিট মতন রাখলে আমাদের চিকেন পোলাও রেডি হবে। দেখতেই পাচ্ছ ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে, খুন্তি তো সেভাবে লাগছে না, যে ডালা ডালা পাকি নেই, একদম ঝরঝরে হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের চিকেন পোলাও রেডি অ্যান্ড সার্ভ রেডি হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছি আমার ছেলেকে দিয়ে দিয়েছে, আমার ছেলে খেতেও স্টার্ট করে দিয়েছে। দেখো তো খুবই ভালো লেগেছে, খুব বলছিল মা খুব ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ, দেখো রাইসটা দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটাও লেগে নেই, এত ঝরঝরে সুন্দর হয়েছে। দেখো রাইসটা। আর এই দেখতেই পাচ্ছ চিকেনটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, চিকেনটাও দেখো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এই যে আমার কর্তা পাশে বসে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আর এই দেখো আলুটাও দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো রান্নাটা। সত্যি বন্ধুরা খাওয়ার পরে বুঝলাম সত্যি রান্নাটা সুন্দর হয়েছে। নিজে রান্না করে নিজে বলছি, সেটা হয়তো তোমরা ভাবতো যে নিজের রান্না তো নিজের ভালো লাগতেই পারে। সত্যি বলছি বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা এবার ট্রাই করে দেখতে পারো। তোমরা অবশ্যই জানো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজ এই ব্লগটা দেখা হয় পরে ব্লগে, সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হয় পরে, টাটা।